প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছি প্রথম পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুনঃপুনিকের যোগ, বিয়োগ, ভাগ এবং গুণ। এখানে আমি অনেকগুলো কোশ্চেন নিয়েছি। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি 2.33 উপর আছে কি পুনঃপুনিক প্লাস 0.3 উপর আছে কি পুনঃপুনিক। এটা সমান সমান কত? এটা সমান সমান কত? এটা বাইর করতে বলছে। এটা হচ্ছে এমসিকিউ। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যদি এভাবে বাইর করতে বলে তাহলে এখানে আছে কত? এটা আমরা কিভাবে বাইর করব? এখানে আছে 2.3 পুনঃপুনিক প্লাস 0.3 পুনঃপুনিক। তাহলে আমরা কি শিখলাম? যে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, দশমিকের পরে সংখ্যা কয়টা আছে? এখানে দশমিকের পরে এখানে সংখ্যা আছে একটা। আমরা এখানে সংখ্যা আছে একটা, এই জন্য একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এই জন্য একটা নাই। দশমিকের পরে পুনঃপুনিক বাদে এমন কোনো সংখ্যা নাই। উপরে আমাকে লিখতে হবে টোটাল সংখ্যা। টোটাল সংখ্যা কত আছে? 23। মাইনাস দিব যে সংখ্যার উপর পুনঃপুনিক নেই। পুনঃপুনিক বাদে সংখ্যা কি আছে? পুনঃপুনিক বাদে সংখ্যা আছে কত? 2। প্লাস আছে প্লাস। তারপর এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এই জন্য একটা 9। দশমিকের পরে এমন কোন সংখ্যা নাই যেটার উপর পুনঃপুনিক নেই। তাহলে আমরা উপরে টোটাল সংখ্যা কত আছে? 3 সমান সমান, তাহলে 9 আছে 9, 23 থেকে 2 গেলে আর কত? 21, প্লাস আছে প্লাস, 9/3 যেভাবে আছে ওভাবে লিখলাম। এখন দেখো প্লাস মাইনাসের ক্ষেত্রে যদি নিচে দুটোটা সংখ্যা সমান থাকে, যদি নিচে দুটোটা সংখ্যা সমান থাকে প্লাস মাইনাসের ক্ষেত্রে, তাহলে আমরা দুইটা থেকে একটা লিখবো। আমি আবারও বলতেছি, যদি পুনঃপুনিকের যোগ বা বিয়োগের ক্ষেত্রে নিচে যদি সংখ্যা দুইটা সমান থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা লিখবো। আর উপরে আছে কত? 21 আর 23। 21 আর 23 যোগ করলে হয় আমাদের কত? 24। 21 আর 3 যোগ করলে হয় আমাদের 24। তাহলে অপশনে দেখো তো 24/9 আছে কিনা? 24/9 আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি আনসার। এখন আমরা করব গুণ। 2.4 উপর আছে কি পুনঃপুনিক ইন্টু 0.81, এখানে এটার উপরও পুনঃপুনিক আবার 1 এর উপরও পুনঃপুনিক। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে প্রথমত আছে কি, এটা এখানে সমাধান করি। 2.4 পুনঃপুনিক ইন্টু 0.81 পুনঃপুনিক। তাহলে দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে, একটার উপর পুনঃপুনিক আছে, এই জন্য একটা 9। উপরে আমরা লিখবো টোটাল সংখ্যাটা 24। মাইনাস দিব সেই সংখ্যার উপর পুনঃপুনিক নেই, এখানে পুনঃপুনিক নেই কার উপর? 2 এর উপর, এই জন্য এখানে -2 ইন্টু, এখানে দশমিকের পরে কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক আছে? দুইটা সংখ্যার উপর, এটার 1, তাহলে মানে দুইটা 9। উপরে লিখবো টোটাল সংখ্যাটা। এখন পুনঃপুনিক বাদ এমন কোন সংখ্যা আছে যে এখানে মাইনাস করা যায়? নাই। আর এখানে 0 এটা তো বাদ। আমি বলছি কি আমার প্রথম পর্বে যে 0 যদি একদম বামে থাকে তাহলে 0 এটা লেখার দরকার নেই। তারপর আমরা করব কি, 9 যেভাবে আছে ওভাবে লিখলাম। 24 থেকে 2 গেলে আর হচ্ছে কত? 22 ইন্টু, আর নিচে আছে কত? 99/81। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে এগুলোকে এই উপরের গুলোর সাথে উপরের গুলা গুণ, নিচের গুলোর সাথে নিচের গুলা গুণ, তাহলে উপরে আছে কত? 22 পূরণ 81। তাহলে আমাদের হচ্ছে কত? 1782। উপরে দুইটা গুণ করলে আমাদের হয় কত? 1782। নিচে আমরা যদি 9 আর 99 গুণ করি, 9 পূরণ 99, তাহলে আমাদের হবে 891। 891। এখন আমরা এটাকে এটা দিয়ে ভাগ করব। এটাকে এটা দিয়ে কি করব? ভাগ করব। এখন ভাগের ক্ষেত্রে উপরে যে সংখ্যাটা থাকে এটা আগে লিখতে হয়। ভাগের ক্ষেত্রে উপরে যে সংখ্যাটা থাকে ওইটাকে আগে লিখতে হয়। তাহলে উপরে আছে কত? 1782 ভাগ 891।
তাহলে আমাদের আনসার আমরা কত পেয়েছি এখানে 2। এখন অপশনে দেখো তো কোনো জায়গায় 2 আছে কিনা। হ্যাঁ, অপশন কয়ের মধ্যে আমাদের 2 আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের কি আনসার। এখন আমরা 3 নম্বরটা সমাধান করব। এখানে লেখা আছে কি 0.3 3 এর উপর আছে পুনঃপুনিক পূরণ 0.6 এর উপর আছে পুনঃপুনিক, এর মান কত, এটার মান চাইছে। তাহলে 0.3 3 এর উপর পুনঃপুনিক ইন্টু 0.6, আমরা পূরণকে অর্থাৎ গুণ চিহ্নকে ইন্টুও বলতে পারি, ইন্টু মানে গুণ চিহ্ন, 6 এর উপর পুনঃপুনিক। তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য একটা 9। এখন দশমিকের পরে আর উপরে টোটাল সংখ্যা তো আছে 3। বামে যেহেতু 0 এটা বামে, তাহলে আমাদের বামে 0 লেখার দরকার নেই, ইন্টু আছে ইন্টু 6। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে সংখ্যা আছে কয়টা, একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এই জন্য একটা 9। উপরে টোটাল সংখ্যা কত আছে 6। মাইনাস করার মতো এখানে কোনো সংখ্যাই নেই, এই জন্য আমাদের মাইনাস করার দরকার নেই। এখন আমরা কি করব, নিচের দুইটার সাথে নিচের এটার সাথে এটা গুণ আর উপরের এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ 9 নং 81 আর 318। এখন এটার কি আমরা এটা দিয়ে ভাগ করব, আমরা 81 দিয়ে 18 কে ভাগ করব। ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটা উপরে থাকে, ভাগের ক্ষেত্রে যে সংখ্যাটা উপরে থাকে আমরা ওইটা আগে লিখবো ক্যালকুলেটরের মধ্যে। তাহলে আগে লিখলাম কি 18 ভাগ 81। 18 ভাগ 81 আমরা পেয়েছি কত, আমরা পেয়েছি এই যে দেখো আমরা পেয়েছি 0.0222, মানে 2 এটা চলতে আছে 0.222, এটা মানে আনলিমিটেড, এটা চলতে আছে। যদি এরকম থাকে আমরা এটাকে স্টপ করে দিতে পারি কি দিয়ে, এই 0.2 মাথা যদি আমরা পুনঃপুনিক আছে মানে এই সংখ্যাটা চলমান, পুনঃপুনিক আছে মানে কি সংখ্যাটা চলমান। যেমন আমরা লিখতে পারি, যদি এখানে লেখা থাকে 0.3, 3 উপর যদি পুনঃপুনিক থাকে তার মানে এটার পরিবর্তে 0.3 এই 3 পরিবর্তে আমরা লিখতে পারি 0.3333, মানে এটা অনবরত চলতে আছে। তার মানে পুনঃপুনিক মানে এটা চলমান। আবার এটাকে যদি আমরা স্টপ করে দিতে চাই তাহলে আমরা লিখবো কি 0.3। এই যে 33 যেটা চলমান এটাকে আমরা শুধু 0.3 দিয়ে স্টপ করে দিতে পারি। তাহলে আমরা এখানে আলটিমেটলি আনসার পেয়েছি কত, যেহেতু আমরা ক্যালকুলেটর করে পেয়েছি এই 18 কে 81 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.222 ডট ডট, মানে এটাও চলতে আছে। এখন এটাকে আমরা স্টপ করেছি দিয়েছি কি দ্বারা, পুনঃপুনিক দ্বারা, তাহলে 0.2 পুনঃপুনিক। এখন এখানে দেখো তো কোথাও 0.2 পুনঃপুনিক আছে কিনা। হ্যাঁ, এখানে আছে 0.2 পুনঃপুনিক। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, 2 নাম্বার। এখন আমরা 5 নাম্বারটা সমাধান করব। আছে কি 42.18, এখানে 1 আর 8 এর উপরে আছে কি পুনঃপুনিক কিন্তু এখানে আছে কি 0.28, এখানে শুধু 8 এর উপর পুনঃপুনিক আছে। তাহলে এটা আমরা সমাধান করে দেখি তো। এখানে 5 নম্বরে আছে কি 42.18, দুইটার উপর আছে কি পুনঃপুনিক আর ইন্টু 0.28, তাহলে এটা সমান সমান কত, তাহলে 42.18 এটার উপর আছে পুনঃপুনিক ইন্টু 0.28 এটার উপর আছে আমরা কি পুনঃপুনিক। তাহলে এটা আমরা এখন সমাধান করব। তাহলে দেখো তো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার উপরেই পুনঃপুনিক আছে, এই জন্য দুইটা 9। এখন উপরে লিখতে হবে আমাদের কি টোটাল সংখ্যাটা, টোটাল সংখ্যা তো আছে 42.18। নিচে লিখতে হবে আমাদেরকে মাইনাস দিব যে সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক নেই, পুনঃপুনিক নাই কার উপর, 4 আর 2 অর্থাৎ 4 আর 2 এর উপর পুনঃপুনিক নেই ইন্টু, এখন এখানে দেখো এখানে 0.24 দুটোটার উপর কি আছে পুনঃপুনিক, এই 0.2 সরি এখানে 2 এর উপর পুনঃপুনিক নাই 0.28, এখানে শুধু আছে পুনঃপুনিক 8 এর উপর। তার মানে আমরা এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, এই জন্য একটা 9 লিখলাম, আর একটা সংখ্যার উপর পুনঃপুনিক নাই। যদি পুনঃপুনিক না থাকে ওই সংখ্যার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে 0, তারপর উপরে লিখতে হবে কি টোটাল সংখ্যা
মাইনাস দিতে হবে যে সংখ্যার উপর পূর্ণফনিক নেই ওইটা। 99 যেভাবে ছিল ওইভাবে লিখলাম। তাহলে 4218 থেকে যদি 42 যায়, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4218 বিয়োগ 42 আমরা পেয়েছি কত? 4176 ইন্টু এখানে কত পাই দেখি, 90 যেভাবে ছিল ওইভাবে লিখলাম। 28 থেকে 2 গেলে আর হচ্ছে 26। এখন আমরা নিচে 2টা গুণ করব আর উপরে 2টা গুণ করব। নিচে 2টা গুণ করলে উপরে 2টা গুণ করলে কত হয়? 4176 ইন্টু যেহেতু গুণ আর 26 হয়েছে কত আমাদের? 10,000 হয়েছে আমাদের 108,576 আর নিচে যদি 90 আর 99 যদি আমরা গুণ করি, 90 পূরণ 99 আমাদের হয় কত? 8910। এখন আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব। যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কত দেখি, 108,576 ভাগ 8910। তাহলে আমরা পেয়েছি কত? দেখো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাই কত? 12.185। এই 8585 8585 এটা চলমান। তাহলে আমরা যেটা চলমান এটাকে স্টপ করবো কি দিয়ে? তাহলে 12 যেভাবে ছিল ওইভাবে লিখলাম, দশমিক আছে দশমিক। এখন দেখো এখানে যে সংখ্যাগুলো মিল আছে, দেখো এই 85 এই 85 এই 85 এগুলো বারবার রিপিট হইতেছে। যেগুলো বারবার রিপিট হয় ওই সংখ্যাগুলোকে আমরা পূর্ণফনিক দিয়ে আটকে দিতে পারি। তাহলে এই যেহেতু এটার 5 এটার 5 এটার 5 এটা বারবার রিপিট হচ্ছে, এই জন্য আমরা এটার উপরে পূর্ণফনিক আর 5 এর উপরে পূর্ণফনিক দিলাম। তার মানে আমাদের আলটিমেটলি আনসার হবে কত? 12.185। এখন তো দেখো 12.185 আছে কিনা। এখন উত্তরে 12. হ্যাঁ, এই যে আমাদের খ নম্বর 12.185, এই 12.185 এই যে 8 আর 5 এর মধ্যে আছে কি পূর্ণফনিক। এখন আমরা সমাধান করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক আছে কি 0.4 পূর্ণফনিক। 6 নম্বর অঙ্ক হচ্ছে 0.4 পূর্ণফনিক ইন্টু 0.3 পূর্ণফনিক। বলছে এটা সমান সমান কত? এটা সমান সমান কত? তাহলে এটা আমরা করি তো দেখি। এটা একদম ইজি। তাহলে দশমিকের পরে একটা সংখ্যার উপর পূর্ণফনিক আছে মানে একটা 9, উপরে লিখবো শুধু 4 ইন্টু দশমিকের পরে একটা সংখ্যা আছে এটার উপর পূর্ণফনিক আছে এই জন্য একটা 9, উপরে আছে 3। তাহলে আমরা 9 আর 9 গুণ করলে হয় 81 আর 4 আর 3 গুণ করলে 3 4 12। তাহলে এখন আমরা ভাগ করব। ভাগের ক্ষেত্রে যে উপরে থাকে তাকে আগে লিখব 12 ভাগ যে নিচে থাকে তাকে লিখব পরে, নিচে 81। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? দেখো আমাদের আনসার হচ্ছে 0.148 148 যেহেতু 148 চলমান, আমি বলছি 148 চলমান। আমি বলছি কি যদি যেটা চলমান হয় তাহলে আমরা ওই 148 এটার উপর কি দিয়ে দিব? এটার উপর পূর্ণফনিক দিয়ে দিব। আমার প্রথম পর্বে আমি বলেছি যদি পাশেরটার মধ্যে পূর্ণফনিক আর প্রথমটার মধ্যে পূর্ণফনিক থাকে, মাঝখানেরটার মধ্যে পূর্ণফনিক দিতে হয় না। এটার মধ্যে পূর্ণফনিক না থাকলেও আমরা ধরে নিব এটার মধ্যে পূর্ণফনিক আছে। তাহলে আমরা দেখি তো 0.148 কোথাও আছে কিনা। দেখো 0.148 এই তার মানে আমাদের আনসার হচ্ছে এটাই। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা সমাধান করব। সাত নম্বরে আছে কি 0.27 পূর্ণফনিক। এখন 7 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের ভাগ। 7 নম্বর কোশ্চেন যেটা আছে এটা কিন্তু আমাদের কি
ভাগ 0.27 ভাগ 0.5, 5-এর উপরে আছে কি পুনঃপুনি। এটা সমান সমান কত বলছে? তুমি যদি গুণ পারো তাহলে ভাগও তোমার জন্য ইজি হবে। এখন দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য একটা 9, একটা সংখ্যার উপর পুনঃপুনিক নেই এই জন্য একটা 0। উপরে লিখতে হবে আমাদের কত টোটাল সংখ্যা কত আছে 27, ভাগ চিহ্ন দিয়ে একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে এই জন্য একটা কি 9 লিখলাম। উপরে লিখতে হবে আমাদের টোটাল সংখ্যাটা সমান, এখানে আমাদের টোটাল সংখ্যাটা লেখা বিয়োগ দিতে হবে কে কাকে, বিয়োগ দিব কি যে সংখ্যার উপর পুনঃপুনিক নেই তাকে। তাহলে 90 যেভাবে ছিল ওই লিখলাম, 27 থেকে 2 গেলে আর কত 25 ভাগ। এখন দেখো ভাগের ক্ষেত্রে ভাগ এটা শেষ করার পরে যখন আমরা একদম লাস্ট অপশানে আসব তখন ভাগ এটা পরিবর্তন হয়ে যায়, ভাগ এটা হয়ে যায় গুণ, ভাগ হয়ে যায় কি গুণ। যদি গুণ হয় তখন এই আমাদের সেকেন্ড অপশানে যে অপশানগুলো আছে সংখ্যাগুলো আছে এগুলো উল্টায় যায়, অর্থাৎ উপরেরটা বসে নিচে, নিচেরটা বসে কোথায় উপরে। তাহলে এখানে নিচে কি আছে, নিচে আছে 9, এটা চলে যাবে উপরে 5, উপরে কি আছে 5, 5 চলে যাবে নিচে। এখন আমরা কাটাকাটি করি, তাহলে ওই আগের মতোই আমরা কি করব, তাহলে 25 আর 9 আমরা গুণ করব। এ দেখো 25 4 আর 9, তাহলে আমরা উপরে পেয়েছি কত 225, আর নিচে যদি আমরা গুণ করি 90 4 আর 5, তাহলে নিচে পেয়েছি আমরা 450। এখন 225কে আমরা 450 দিয়ে ভাগ দিব, 225 ভাগ 450, তাহলে আমরা পেয়েছি কত, এটা দিয়ে এটারে যদি আমরা ভাগ দিই দেখো আমরা কত পেয়েছি 0.5, 0.5। তাহলে দেখো তো অপশানে কোথাও 0.5 আছে কি না, হ্যাঁ এই যে 0.5, 0.5 যে কথা 0.50 একই কথা, 0.5 যে কথা 0.5 যে কথা 0.50 একই কথা, তার মানে 0.50 এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সমাধান করব। লেখা আছে 0.2, 0.2 এর মাথা আছে কি পুনঃপুনিক, ভাগ 0.04, 4-এর উপর পুনঃপুনিক। তাহলে এটা আমরা সমাধান করব এখন। তাহলে 0.2 এর উপর আছে পুনঃপুনিক ভাগ 0.04, 4-এর উপর আছে কি পুনঃপুনিক। এখন দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা। আমি বলছি কি একটা সংখ্যা থাকলে ওই পুনঃপুনিক যদি একটা থাকে তাহলে একটার জন্য কি লিখতে হবে 9, উপরে লিখতে হবে কি টোটাল সংখ্যা। যেহেতু 0 কোনো মান নাই এই জন্য 0টা বাদ, 0টা বাদে আমরা লিখলাম কত 2, ভাগ চিহ্ন যেভাবে আছে ওইভাবে লিখলাম। নিচে লিখব কি দশমিকের পরে দেখো কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কত 4। তাহলে 4-এর উপর মাথা পুনঃপুনিক আছে মানে একটা 9, 4-এর মাথা পুনঃপুনিক আছে মানে একটা কত 9। এখন দশমিকের পর কয়টা সংখ্যার উপর পুনঃপুনিক নেই, একটা সংখ্যার উপর পুনঃপুনিক নেই। যদি একটা সংখ্যার উপর পুনঃপুনিক না থাকে একটা 0, উপরে লিখতে হবে আমাদের টোটাল সংখ্যা। টোটাল সংখ্যা কত আছে 4। যেহেতু বামে 0 0 0 যে এগুলো যেহেতু বামে এই জন্য আমাদের 0 এগুলো লেখার দরকার নেই। এখন দেখো 2/9 যেভাবে ছিল এবার লিখলাম। আমি কি বলছি ভাগের ক্ষেত্রে চিহ্নগুলো কি হয়ে যায়, ভাগ চিহ্ন থাকলে এটা গুণ হয়ে যায়। যদি গুণ হয় তাহলে আমাদের যে সংখ্যাগুলো আছে এগুলার পরিবর্তন হয়, অর্থাৎ নিচেরটা উপরে যায় উপরেরটা নিচে যায়। নিচে এখানে কে আছে 90, 90 চলে যাবে কোথায় উপরে, আর উপরে কে আছে 4, 4 চলে যাবে কোথায় নিচে। এখন আমরা সেম আগের মতো গুণ করে কাটাকাটি করব। এ দেখো উপরে আছে কত 90 পূরণ 2, 90 দুগুণা তো 180, 180 নিচে কত আছে 9 2 3 9 7 4 9 34। তাহলে আমরা 180কে 34 দিয়ে ভাগ যদি ভাগ করি মেবি 5, 180 ভাগ 34। তাহলে এটা দিয়ে এটারে যদি আমরা কাটি দেখো আমরা কত পেয়েছি 5। তাহলে অপশনে দেখো তো 5 আছে কিনা, হ্যাঁ গ নম্বর অপশন হচ্ছে আমাদের 5। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে কি 0.16 ইন্টু 0.3 পুনঃপুনিক। তাহলে এটা আমরা সমাধান করি। দেখো 0.16 পূরণ 0.3। এখন দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা আছে
দুইটা সংখ্যা আছে, একটা সংখ্যার উপর ফুনুফুনিক আছে, একটা নাই। কয়টা সংখ্যার উপর ফুনুফুনিক নেই দেখো তো তুমি? একটা সংখ্যার উপর ফুনুফুনিক নাই, এই জন্য একটা 0। উপরে দিব আমি কত টোটাল সংখ্যা এখানে কত আছে 16, মাইনাস দিব আমি যেটার উপর ফুনুফুনিক নেই, দেখো ওই 1 উপর ফুনুফুনিক নেই, এই জন্য মাইনাস, ইন্টু এটা হচ্ছে আবার আমাদের গুণ। দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, এটার উপর ফুনুফুনিক আছে, তার মানে একটা 9। উপরে লিখবো টোটাল সংখ্যাটা, দেখো আবার সেম কথা। তাহলে আমরা দেখো 90 আর 9 যদি গুণ করি, 90 4 আর 9, তাহলে আমাদের হয় 810। আর উপরে দেখো 16 থেকে 1 গেলে আর কত আমাদের 15, তাহলে এই 15-র সাথে আমরা 16 থেকে 1 গেলে আর কত 15-র সাথে আমরা 3কে কী করবো গুণ করবো, তাহলে 3 15 45, 3 15 কত 45। এখন তোমাকে অপশানের দিকে তাকাইতে হবে, এখানে কিন্তু ভাগারে উত্তর দেওয়া আছে 2/3, 1/3, 1/9, 1/18। এখন এখানে দেখো এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে উপরে থাকে আমাদের, মানে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা। এখন এটা ডিরেক্টলি আমাদের কাটাকাটি করলে হবে না। এখন দেখো আমি 45 দিয়ে যদি 45কে কাটি, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমি যদি এই 45 দিয়ে 45কে কাটি, আমাদের রেজাল্ট আসবে 45 থেকে 45, রেজাল্ট আসবে কত 1। এই কথা তোমাকে মনে রাখতে হবে। সংখ্যা যদি সমান হয়, যেমন সংখ্যা কি 2/2, সংখ্যা যদি সমান হয় সবসময় রেজাল্ট আসছে 1। যেমন আমরা যদি 100 দিয়ে 100কে ভাগ করি, 100/100, তাহলে এই 100 আর 100 সমান না? 100 দিয়ে 100 দিকে ভাগ করলে আমাদের রেজাল্ট আসে কত 1। সংখ্যা যদি সমান হয় রেজাল্ট আসবে সবসময় কত 1। এই জন্য 45 দিয়ে যদি আমরা 45কে কাটি, 45কে কাটি, আমাদের রেজাল্ট পাবো উপরে কত 1। উপরে পেয়েছি আমরা কত 1 ভাগ 45 দিয়ে। এবার দেখো তো 810কে কাটা যায় কিনা, তাহলে 810 ভাগ 45, হ্যাঁ কত পেয়েছি আমরা দেখো 18। তাহলে অপশনে দেখো তো 1/18 কোথাও আছে কিনা, হ্যাঁ 1/18 এটা আছে, তার মানে এটাই আমাদের আনসার। আই হোপ সবাই বুঝতে পারছো।